আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লারুই তো যাইতেছি কি লেগা? ওই বাবাই বলে টাইসের লেগে টিয়া লেখছিল মসজিদের টাকা? মসজিদের আচ্ছা তাহলে দিয়ে দাও। তো তুমি কই যাইতেছ? পূজার যাইতাছি। পূজার যাইতেছ মানে? তো চলো আমিও পূজার যাবো তোমার লগে। সারাদিন লাগা যদি দূর কাম করো তো কেমন হইব? মাথা রাখছি, ভালো মতো কাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে আইছিলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ভাই এদিকে আসেন, দুজনে একটু এদিকে আসেন, একটা কথা শুনে যান। ভাই কাজ করতেছিলেন আপনারা? কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুইটা মোবাইল দিতেছি, তুমি হেরে বাপ দেখো। না আমি তো ডাকবো না, আমার বাবার সামনে আপনার কইতেছেন দুইটা মোবাইল দিবেন, আমার বাপ তো আছে আমার সামনেই, আমি ওরে বাপ ডাকুন কে? তাহলে তুমি যদি বাপ সে বাপ না ডাকতে পারো, তুমি একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া তুমি কেন হিন্দুদের পূজায় যাইবা? পূজা তো আমাদের মুসলমানদের জন্য হারাম। তারা নিজেরাই একটা মূর্তি বানায়, এই মূর্তির পূজা এরা নিজেরাই করে, আবার হেরাই গাঙ্গনিয়া ফালায়া এটা লাইতায় মুরায় ফারায়। হ্যাঁ গো, নিজে গো হাতের বানানো খোদার পিছনে তুমি দৌড়াইবে কেন? তোমরা যাবে কেন? এটা তো হারাম তোমাদের জন্য। ঠিক ঠিক হুজুরের কথা তোমরা ঠিক তো আছে। তুমি যাবে না, এটা আমাদের মুসলমানদের জন্য হারাম। আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তাআলার উপাসনা করবো। আমরা আল্লাহ তাআলার, আমাদের এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই আমাদের জন্য, ঠিক আছে? আমরা এক আল্লাহর উপাসনা করবো। তো তুমি যদি পূজা যাও তাহলে এটা তো খারাপ, এটা তো আমাদের জন্য হারাম। আল্লাহ তাআলা তো নারাজ হবে আমাদের জন্য, বুঝছো তুমি কি কইছি? জি ঠিক। অতএব আমাদের জন্য পূজা হারাম, আমরা পূজায় আর যাবো না। তুমি কি পূজা যাবে? না না আর যাবো না।